ভারত ইন্টারনেট নেওয়া বন্ধ করায় বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে। এমন দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলেও তা অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর। ভারতের রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড আগে বাংলাদেশের একটি রুট থেকে মাত্র 10 জিবিপিএস ব্যান্ডউইথ নিত। বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ সক্ষমতার তুলনায় এটি খুবই সামান্য। ফলে এই সংযোগ বন্ধ হলেও দেশের ইন্টারনেট ব্যবস্থা বা অর্থনীতিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়ে না। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। মোদির এক সিদ্ধান্তে পথে বসল বাংলাদেশ। ইন্টারনেট না নেওয়ায় বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আর তাদের আইটি সেল থেকে এমন কিছু চটকদার শিরোনাম ভেসে আসছে আমাদের নিউজ ফিডে। নিজেদের দেশের সংকটের খবর বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার এই গুজব বিনোদন বা প্রোপাগ্যান্ডা নতুন কিছু নয়, কিন্তু এবারের গল্পটা যেন একটু বেশি হাস্যকর। ভারতীয় মিডিয়া দাবি করছে ভারত ইন্টারনেট নেওয়া বন্ধ করায় আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। চলুন এই গাঁজাখুরি গল্পের আসল সত্যটা জেনে নিই। ঘটনা হলো, ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্সে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দিতে তারা বাংলাদেশের কক্সবাজার থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত একটি বিকল্প রুট ব্যবহার করত। এখন ভারত নিজেদের ফাইবার নেটওয়ার্ক উন্নত করেছে, তাই রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি বিএসএনএল বাংলাদেশ থেকে ইন্টারনেট নেওয়া বন্ধ করেছে। কিন্তু জানেন কি, ভারত আমাদের কাছ থেকে ঠিক কতটুকু ইন্টারনেট নিত? মাত্র 10 জিবিপিএস, যেখানে বাংলাদেশের মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ সক্ষমতা কয়েক টেরাবাইট পার সেকেন্ড। বিশাল এই ইন্টারনেট সমুদ্র থেকে মাত্র 10 জিবিপিএস কমে যাওয়া মানে সমুদ্র থেকে এক বালতি পানি তুলে নেওয়ার মতো। এতে দেশের ইন্টারনেট ব্যবস্থায় বিন্দু পরিমাণও প্রভাব পড়ার সুযোগ নেই। আর অর্থনীতির কথা বলছেন, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে তৈরি পোশাক শিল্প, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর কৃষির ওপর। আমরা তো ইন্টারনেট বিক্রি করে দেশ চালাই না। তাহলে এই সামান্য 10 জিবিপিএস ইন্টারনেট বিক্রি বন্ধ হলে দেশের অর্থনীতি ধসে পড়বে এমন আজগুবি চিত্রনাট্য ভারতীয় মিডিয়া ছাড়া আর কার পক্ষেই বা বানানো সম্ভব? পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এটি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে হেয় করতে ভারতীয় প্রোপাগ্যান্ডা মেশিনের আরও একটি ব্যর্থ চেষ্টা। সুতরাং ভারত ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে, এই দাবি সম্পূর্ণ অতিরঞ্জিত এবং গুজব। তাই ভারতীয় মিডিয়ার এসব আজগুবি গুজবে কান দেবেন না, স্রেফ হেসে উড়িয়ে দিন। যাচাই করুন, সত্য জানুন এবং অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।